ছুটির দিনে মেয়ের আবদার, মেয়ে নাকি মাটন খাবে। তো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে 1 মগ জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি মাটনটা এবার দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে সিটি হতে বসিয়ে দিলাম। আমি কি করব? তুমি মাংসটা ধুয়ে নুন হলুদে মেখে নাও, পেঁয়াজ কত তখন আমাকে ডাকবে, তখন আমি রসুনটা ছুলে দেবো। আচ্ছা ঠিক আছে। আমি তো শুধু রসুন ছোলার আবদার নিয়ে গেছিলাম, আমাকে তো পুরো মাটনের রেসিপিটিই বলে দিল। মাটনটাও 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা বসিয়ে এদিকে আমি মশলা করব, তাতে জিরে দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। এদিকে দেখো আমার আলুটাও লাল লাল ভাজা হয়ে গেছে, এইরকম লাল লাল ভাজা করে নামিয়ে রাখতে হবে। হাতে যখন অনেক কম সময় থাকবে তখন একবার আমার পদ্ধতি অনুসরণ করে বাড়িতে মাটন রান্না করে দেখো, সবাই খুব প্রশংসা করবে। কদিন ধরে দেখছি জানো, বেলা 1টার সময় কোয়ার্টারে কারেন্ট আসছে, আর আমার কাজবাজ করতে এত দেরি হয়ে যাচ্ছে কি আর বলবো। ঝটপট এইভাবে খাসির মাংসটা রান্না করে নিলাম। পাটার মধ্যে প্রথম জিরেটা বেটে নিয়েছি, তারপরে রসুনটা বেটে নেওয়ার পর এখন কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। আমি যেই শিলনোড়াটায় বাটছি, দেখো এই শিলনোড়াটা কি কিউট না, একদম ছোট্ট। আমি যখন কোয়ার্টার এসেছি তখন আমার শাশুড়ি মা আমাকে এই শিলনোড়াটা দিয়েছিল। এদিকে আমি পাটায় লঙ্কা বাটছি, আর মেয়ে দেখো ছবি এঁকে আমার সামনে নিয়ে আসলো। আমি বলছি শর্ট লঙ্কা বাটছি, ও বলছে না তুমি দেখো আগে। যাই হোক, লঙ্কা আর পেঁয়াজ ভালো করে বেটে তুলে নিয়েছি, মশলা করা হয়ে গেছে। এবার খালি টমেটোটা গ্রেট করে নিতে হবে। এখানে আমি একটা বড় টমেটো নিয়েছি, টমেটোটা গ্রেট করে তুলে নিলাম। এবার খালি শিলনোড়াটা ধুতে হবে। ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিয়েছি, আর এইদিকে দেখো মশলা করা হয়ে গেছে, সব মশলা কেটে নিলাম পাটায়। এবার রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা ফোড়ন দিলাম, আর দিচ্ছি এখানে এলাচ আর দারচিনি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজতে হবে। আর এখানে এই দেখো আমার বেটে রাখা মশলা আর আলুটা, আর এইদিকে দেখো মাংসটা কি দারুণ হয়েছে সেদ্ধ। পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে এসেছে, এবার দিতে হবে আমাদের টমেটো বাটা। পেঁয়াজটা ভালো করে ভাজার পর টমেটো বাটাটা দিচ্ছি, কারণ এতে না তরকারির কালারটা দারুণ আসবে। তো কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। এবার 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর একদম কম লবণ দিয়ে দিলাম। এবার খানিকটা জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এই মাংস রান্নায় মাংসের মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মাংসের মশলায় যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর ওই সেদ্ধ করা মাটনের মধ্যে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা আলু আর ওই খাসির চর্বিটা এবার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁপে। এবার জাস্ট 2টো সিটির জন্য অপেক্ষা। আমার বর এইরকম মাটনের পাতলা ঝোল খেতে খুব পছন্দ করে, আর কালার নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজই হবে না। কেমন লাগলো অবশ্যই